পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সম্মেলনে প্রথমে যারা ইমাম হিসেবে, খতিব হিসেবে যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, কষ্ট করে উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আপনারা জানেন বাংলাদেশের বহু মুরব্বী আলেমগণ যারা আমাদের রাহবর, তারাও উপস্থিত হবেন। বিশেষ করে ভবিষ্যতে যারা নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করবেন সেই সমস্ত রাজনৈতিক ব্যক্তিদেরকেও এখানে দাওয়াত দেওয়া হয়েছে। বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। আর বিশেষ করে মুরব্বী আলেমদের মধ্যে আমির হেফাজত হযরত মাওলানা মুহিবুল্লাহ বাবনগরী এবং নায়েব আমির হেফাজত মাওলানা হাবিবুর রহমান, বহু উলামায়ে কেরাম মুরব্বীদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। এবং আপনারা যারা কষ্ট করে এসেছেন, আমি শুধু উদ্বোধনী বক্তব্য হিসেবে দুটি কথা বলব। প্রথম কথা হচ্ছে, ফ্যাসিবাদী আন্দোলনে যাত্রাবাড়ি থেকে নিয়ে গাবতলী সারা বাংলাদেশের মধ্যে আলেম ওলামারা যেভাবে ছড়িয়ে পড়েছিল, সেইভাবে তাদের মূল্যায়ন নেই। মাদকতা বলেন, সমাজের বিশৃঙ্খলা বলেন, অন্যায় অবিচার বলেন, ইমাম খতিবরা মিম্বর থেকে যেভাবে সুচ্ছার কণ্ঠে সমাজকে সচেতন করে থাকেন, সজাগ করে থাকেন, মানুষকে সৎ হওয়ার জন্য আহ্বান করে থাকেন, সেই রকম কোনো মিম্বর থেকে ইমাম খতিবদের মতো কেউ আহ্বান জানায় না। কিন্তু তারা এই দ্বীনি দায়িত্ব পালন করতে গিয়ে কদের সময় কমিটির পক্ষ থেকে, সাধারণ মানুষদের পক্ষ থেকে বিভিন্ন রকমের নির্যাতন শিকার হয়ে থাকে, অধিকার থেকে বঞ্চিত হয়ে থাকে। আমরা সেটা যেন বন্ধ হয়, তার জন্য আগামীতে যারা ক্ষমতায় আসবে, কোন দল আসবে আল্লাহ ভালো জানেন, আমরা তাদেরকে এখানে দাওয়াত দিয়ে এই কথাটির স্বীকৃতি নিতে চাই যে আপনারা যদি ক্ষমতায় থাকেন কোনো অসুবিধা নেই, তবে আপনারা আলেম ওলামাদের ইজ্জত করবেন, ইমাম খতিবদেরকে তারা যেন দাওয়াতি স্মুথভাবে দাওয়াতি কাজ করতে পারেন, তার জন্য আপনারা সহযোগিতা করবেন। এই অঙ্গীকারটুকু নির্বাচনের আগে নেওয়ার জন্য আপনাদেরকে কষ্ট দেওয়া আমাদের এই প্রয়াস।